সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আমরা গল্পে গল্পে ইসলাম শিখতেছি। আজকে আমরা আল্লাহ সর্বশক্তিমান তেনার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। আল্লাহু কাদিরুন। কাদির অর্থ সর্বশক্তিমান। কাদির অর্থ কি? কাদির অর্থ হচ্ছে সর্বশক্তিমান। তার মতো শক্তি আর কারো নেই। সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তিনি মানুষের জন্য এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু এইসব তিনি সৃষ্টি করেছেন। আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ ও সৃষ্টি করেছেন কে? আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ তা সৃষ্টি করেছেন কে? এই আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, কুঞ্জ, ছায়াপথ এসবই সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ। আমরা দেখি প্রতিদিন পূর্ব দিকে রাঙ্গা করে সূর্য ওঠে। দিন হয়, আবার দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। রাত হয়। দিন রাতের এই পরিবর্তন কে করেন? সর্বশক্তিমান আল্লাহই এই পরিবর্তন করেন। তিনি অসীম শক্তির অধিকারী। তার হুকুমে পৃথিবীর সব কিছু চলে। মহাকাশের সব কিছুই তার হুকুমে চলে। কার হুকুমে চলে? মহান আল্লাহর। তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও নীহারিকা কুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। মহান আল্লাহ আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন। তিনিই এই সব নিয়ন্ত্রণ করেন। মেঘমালা পরিচালনা করেন। বৃষ্টি বর্ষণ করে শুকনো মাটিতে প্রাণের সঞ্চার করেন। তার ইচ্ছামতেই মরুভূমির বুক চিরে সুপেয় পানি ঝর্ণা দ্বারা বেরিয়ে আসে। আমরা মাটিতে বীজ বপন করি, তা হতে চারা গজায়। আলো, বাতাস, পানি অনেক সময় আমাদের বিপদের কারণ হয়। আলো, বাতাস, পানি অনেক সময় কি আমাদের বিপদের কারণ হয়। অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, গাছপালা ডুবে যায়। মানুষ ও পশু পাখি ভেসে যায়। ভূমিকম্প ও ঝড় তুফানে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। বড় বড় গাছপালা উড়ে যায়। সাজানো গোছানো জনপথ লণ্ডভণ্ড হয়ে যায়। আমাদের আশ্রয়টুকুও থাকে না। সম্প্রতি ঘটে যাওয়া সিডর ও আইলার তাণ্ডবে, এই আইলার তাণ্ডবের কথা আমাদের আজও ভুলতে পারি না। আমরা কি সিডর ও আইলার তাণ্ডবের কথা আমরা আজও ভুলতে পারিনি। এই ধরনের দুর্যোগ আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। এই ধরনের দুর্যোগে আমরা আল্লাহর উপর ভরসা রাখব। দুর্গতদের সাহায্যে এগিয়ে আসব। আলো, বাতাস, আগুন, পানি সব কিছুই মহান আল্লাহর শক্তির অধীন। আলো, বাতাস, আগুন, পানি সব কিছুই কি আল্লাহর অধীন।
আল্লাহ শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। তিনি নমরুদ, ফিরাউনের মতো পরাক্রমশালী জালিম শাসকদের ধ্বংস করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন। ছোট ছোট পাখি দ্বারা আবরাহা বাদশাহর বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। অত্যাচারী নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারেনি, কারণ আগুন সর্বশক্তিমান আল্লাহর অধীন। মহান আল্লাহ ফিরাউনের হাত থেকে হযরত মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফিরদের হাত থেকে রক্ষা করেছেন। আমরা মহান আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে বিশ্বাস করব, তার কাছেই সাহায্য চাইব, কেবলমাত্র তারই উপর ভরসা রাখব। বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই গল্পে গল্পে ইসলাম শিখার পর্বে এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আল্লাহ শাস্তিদাতা এই বিষয়টি সম্পর্কে জানব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।